ভাই রে ভাই, তোমরা পারো বটে। তোমাদের জন্য টিকটকে বা ফেসবুকে কোনো প্ল্যাটফর্মে ঢোকা যাচ্ছে না। টিকটক বা ফেসবুক যেটাতেই না ঢুকি, এই যে বর্ষা চৌধুরী আপুর ভিডিওটা শুধু সামনে আসে। অনেক আপু ভাইয়েরা তো ভিডিও পোস্ট করে ক্যাপশনে দিতেছেন যে যদি ওই দিন রাত জেগে না থাকতাম তাহলে তো ওনাকে বাঁচানোই যাইতো না। ভাই আপনারা পারেন, আসলে কিন্তু পারারও কথা। একটা মানুষ এত নাটকবাজ হইতে পারে এটা ওনাকে না দেখলে কেউই জানতো না। আমি লিটারেলি শক হয়ে গেছি, এত বড় একটা নাটক মানুষ কিভাবে করতে পারে। ওনাকে নিয়ে কিছু আপুদের মন্তব্য দেখলে আমার এত হাসি আসতেছে ভাই, কি বলবো। আমি যে ভিডিওটা করব আমার হাসির জন্য ওইটাও পারতেছি না। আচ্ছা আপনারা বুঝেন কতটুক নাটকবাজ হইলে উনি নিচে কম্বল দিয়ে রাখে যাতে পড়লে ব্যথা না পায়। আর যারা সোশ্যাল মিডিয়া পার্সন, আমরা ওদের নাটক দেখি কয়দিন পর, ওনার দেখি কয়দিন পর, এর দেখি, মানে শেষ নেই। এই নাটকটা করার পরে মানুষ যে ওনার প্রতি একটা ক্ষোভ জন্মাইতেছে এটা কখনোই শেষ হবে না। আমি পার্সোনালি ওনাকে আগে তেমন একটা চিনতাম না, কিন্তু এখন যে পরিমাণ ভাইরাল হইতেছে ভাই, চিনারই কথা। ওনার কাছে কি দর্শকদের এতই বোকা মনে হয়? যাই হোক ভাই, জীবনে বেঁচে থাকলে যে আর কত নাটক দেখতে হবে, কি আর বলবো। আর তোমাদের কাছে এই নাটকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলবা। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আচ্ছা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।